নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা এঁচোড়ের আরও একটি নতুন রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের চপ। প্রথমেই দেখুন একটা এঁচোড় আপনাদের দেখিয়ে দিচ্ছি গোটা। আর এখানে দেখুন এঁচোড়টা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, একটু বড় বড় কেটেছি কারণ এটাকে সেদ্ধ করে নিতে হবে, ঠিক আছে। তো এই দেখুন প্রেসার কুকারের মধ্যে সবগুলো এঁচোড় কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা কে কে এঁচোড়ের চপ খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এঁচোড়ের সাথে কয়েকটা আলুও কেটে দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো দেখুন নুন দিয়ে দিচ্ছি, আর এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো কিন্তু সেদ্ধ করে নেব, ঠিক আছে। এই দেখুন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম, আর এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি। চলুন এরপর সেদ্ধ হওয়ার পরই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু প্রেসার কুকারের থেকে বার করে নিয়েছি। এরপর ছুলে ভালো মতো আলুটা কিন্তু ম্যাশ করে নেব হাত দিয়ে। এই দেখুন ছোলা হয়ে গেছে, আর এখানে আলুটা ম্যাশ করা হচ্ছে। আর চপের জন্য এখানে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে ভালো মতো ভেজে তুলে হাত দিয়েই কিন্তু একটু গুঁড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিলাম। আর যেই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ভেজেছিলাম ওই তেলের মধ্যে এবারে এঁচোড়টা দিয়ে দেবো। কিছুটা জিরে রয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন এঁচোড়টা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো খুন্তি দিয়ে এঁচোড়টাকেও কিন্তু ম্যাশ করে নেব। আর আপনাদের বাড়িতে যদি ম্যাশার থাকে অবশ্যই ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, আমি খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন এটি ইউনিক একটি রেসিপি বন্ধুরা। এঁচোড়ের তরকারি, এঁচোড়ের কোপ্তা সবই তো আপনারা দেখেছেন, তার জন্য ভাবলাম এঁচোড়ের চপটা কেন বানাবো না। এখানে দেখুন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপর দেখুন জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, কেমন। এই দেখুন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন সব কিছু মশলা কিন্তু এঁচোড়ের সাথে মিশে যাচ্ছে, কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। এবারে কিন্তু দিয়ে দেব বন্ধুরা ম্যাশ করে রাখা আলুটা, এই দেখুন। আর এরপর এঁচোড়ের সাথে কিন্তু ভালো মতো মিক্স করে নেব, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। চপটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে দেখুন ওই যে ভেজে রাখা লঙ্কাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে এবার দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, লঙ্কাটা যাতে সব কিছুর সাথে মিশে যায়। আর এবারে দিয়ে দিচ্ছি দেখুন সানরাইজের গরম মশলা, শাহি গরম মশলা, ঠিক আছে। এই দেখুন শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করব। তার আগে কিন্তু সানরাইজের আলুর দমের মশলাও দিয়ে দেব। আলুর দমের মশলাটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, কিন্তু যে কোনো তরকারি বা এরকমভাবে যদি চপ বানান চপের মধ্যে দিলে দারুণ টেস্টি হয়, ঠিক আছে। এই দেখুন ভালো মতো কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর মেশানোর পর এবারে একটা থালার মধ্যে এই যে চপের পুরটা দেখতে পাচ্ছেন, এই চপের পুরটা কিন্তু নামিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা করে হাত দিয়ে ভালো মতো কিন্তু একটু মেখে নিতে হবে যাতে সব কিছু আর একটু ভালো মতো মিশে যায়। এই দেখুন হাত দিয়ে কিন্তু মিশিয়ে নেওয়ার আগে এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ম্যাশ করে, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম। এই যে কসুরি মেথি দেওয়ার পর এবারে হাত দিয়ে আরও একবার ভালো মতো কিন্তু মেখে নেওয়ার আগে খুন্তি দিয়ে মাখবো, তারপর হাতটা লাগাবো ঠান্ডা হওয়ার পর, ঠিক আছে। একটু ফ্যানের কাছে নিয়ে আসবেন, দেখবেন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখুন গোল গোল করে একটু তেপকে নিলেই চপের আকারে কিন্তু গড়া হয়ে যাবে। এই দেখুন সবগুলো কিন্তু একইভাবে করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন গোল গোল করে হাতের মাঝখানে নিয়ে তেপকে নিচ্ছি। আর চপ বানানোতে আমাদের কাকিমা কিন্তু পারদর্শী বন্ধুরা। আপনারা আমার চ্যানেল আলুর চপও দেখেছেন, আমাদের কাকিমা কিন্তু দুর্দান্ত ভালো চপ বানায়। তার জন্য কিন্তু এই চপটা বানানোর জন্য আমাদের কাকিমাকেই ডাকা হয়েছিল, ঠিক আছে। এই দেখুন একইভাবে কিন্তু সবগুলো চপের যে পুরের যে এই টিকিয়াটা হয় সেটা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা দেখুন সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা 31টা চপ হয়েছিল কিন্তু, বুঝলেন তো। এই দেখুন সবগুলো বানানো কমপ্লিট, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি এত ভালো করে দেখাচ্ছি যে আপনারা নিজেরাই গুনে নিতে পারেন কটা হয়েছে, বুঝলেন। এই দেখুন সবগুলো দেখানো হয়ে গেছে। এবারে চলুন বেসনটা ফেটিয়ে নিই। প্রথমেই দেখুন বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখুন নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর কিন্তু ভালো মতো মিশিয়ে নেওয়ার আগে খাবার সোডাটাও দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা কিন্তু আপনারা ইগনোর করবেন, ঠিক আছে। এই দেখুন ভালো মতো হাত দিয়ে কিন্তু বেসনটা ফেটিয়ে নেব।
আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গরমে আপনারা কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না, ঠিক আছে। এই দেখুন বেসনটা ফেটানো কমপ্লিট। এরপর কিন্তু যেই চপ বানানো টিকিয়াগুলো ছিল সেগুলো আমরা এই বেসনের গোলায় দিয়ে ভালো মতো এপিট ওপিট বেসন লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো, কেমন। এই দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর ভালো মতো চপগুলো এপিট ওপিট উল্টে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড়ের চপ। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে। আর আপনারা এইরকম চপ বানিয়েছেন কি না কখনো সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলতে একদমই ভুলবেন না। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা চপ কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আবারও কিন্তু বন্ধুরা তেলের মধ্যে চপ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই দেখুন এই যে ভালো মতন আবার ওলট পালট করে সবগুলো চপ কিন্তু ভালো মতো খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে না। চলুন সবগুলো ভাজা হোক, তারপর আপনাদের দেখাই। কয়েকটা ভাজা কমপ্লিট। এই দেখুন সবগুলো চপ কিন্তু ভাজা কমপ্লিট আর আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।